দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে ফুল প্যান্টের সাইড পকেট কিভাবে তৈরি করতে হয় তাই দেখাবো। তো অনেকেই মনে করতে পারেন যে স্যার আসলে আপনি প্যান্টের কাটিংই দেখালেন না, প্রথমে পকেট তৈরি করা দেখাচ্ছেন। আসলে ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের প্র্যাকটিস করার জন্য এই প্যান্টের পকেটটা সেলাই করা দেখাচ্ছি। আপনারা এই পকেটটা এক্সট্রা কাপড়ের উপরে, অর্থাৎ আপনাদের ওয়েস্টের যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়ের উপরে আপনারা এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে যখন আমি আপনাদেরকে প্যান্টের কাটিং দেখাবো এবং সম্পূর্ণ সেলাই দেখাবো, তখন আপনারা খুব সহজেই প্যান্টের কাজটা ধরে নিতে পারবেন। এই জন্য আপনাদের প্র্যাকটিস দেখাচ্ছি। তো আমি ভেঙে ভেঙে কিছু কাজ দেখাবো, যেমন সাইড পকেট এখানে দেখিয়েছি। এরপরে ভিডিওতে আপনাদেরকে এই প্যান্টের ব্যাক পকেট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। আসলে কাজগুলো প্যান্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা এগুলো শিখে রাখবেন। তারপরে চেন কিভাবে সেটিং করতে হয়, বেল কিভাবে সেটিং করতে হয়, আলাদা আলাদা ভিডিওতে আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। আপনারা বাসায় প্র্যাকটিস করতে থাকবেন। যদি আপনারা একটা প্যান্টের সাইড পকেট, ব্যাক পকেট, চেন সেটিং, বেল সেটিং এগুলো যদি শিখে থাকেন, সেক্ষেত্রে প্যান্টের কাজ শেখা আপনাদের জন্য খুব সহজ হবে। যাই হোক, যারা যারা টেলারিং কাজ, জেন্টস আইটেম, পুরুষের আইটেম টেলারিং কাজ আমার কাছে শিখতে চান, তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি জেন্টস আইটেমে আপনাদেরকে শেখাবো হচ্ছে ফতুয়া, হাফ শার্ট, ফুল শার্ট, পাঞ্জাবি, জুব্বা, সৌদি জুব্বা, ফুল প্যান্ট, ট্রাউজার পায়জামা। এই কাজগুলো আপনাদেরকে আমি শেখাবো। এছাড়া আপনাদের চাহিদা মতো দু একটা কাজ, যদি ক্লাসে আপনাদের সাথে কথা বলে প্রয়োজনে আপনাদের চাহিদা মতো কিছু কাজ আমি এক্সট্রা শিখিয়ে দেবো। জেন্টস আইটেম শেখার জন্য যারা আমার এই কোর্সে ভর্তি হতে চান, তাদের কাছ থেকে আমি কোর্স ফি নিব মাত্র 2000 টাকা। আর আপনাদেরকে ক্লাস দিব হচ্ছে 30টা ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে জেন্টস আইটেমের কাজগুলো শিখিয়ে দেব। তো যারা ভর্তি হবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফুল প্যান্টের সাইড পকেট তৈরি করতে হয়। তো ফুল প্যান্টের সাইড পকেট করার জন্য যেটা করতে হবে, দেখেন আমি একটা পকেট তৈরি করে রেখেছি। কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। একটা কাপড় নেবেন হচ্ছে 14 আর এদিকে 14 মানে এদিকে 14 এদিকে 14 ইঞ্চি একটা কাপড় নেবেন, এটা বড় মানুষের কিন্তু। তারপরে কাপড়টা এভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে এটা কাপড়টা ভাঁজ করার পরে যেটা করবেন, এই যে কাটা প্যান্ট, এই প্যান্ট এইভাবে বসিয়ে সেম করে বসিয়ে এখান থেকে রাউন্ড করে কেটে দিতে হবে। তারপরে এখানে একটু রাউন্ড করে কেটে দিতে হবে। তো এটা এভাবে আপনারা পকেটটা কেটে নেবেন। আচ্ছা, এরপরে এই যে আমরা এখানে প্যান্টে কি করেছি, প্যান্টটা তো আসলে এইভাবে কাটা, প্যান্টের সামনের পার্ট, ডান সাইডের পার্ট এটা এভাবে কাটা আছে। তো এখানে এই যে আমরা একটা ফিউজিং বসিয়েছি, যেখানে পকেট হবে ঠিক এখানে একটা ফিউজিং বসিয়ে আয়রন করে বসিয়েছি, তারপরে এভাবে ভাঁজ দিয়েছি। তো আমরা এখন এইখানটাতে এই পকেটটা লাগাবো। তো দর্শক, এই যে পকেটটা আমরা এখানে এভাবে রাখলাম। এখন আমরা এই প্যান্টের পার্টটাকে উল্টা দিক করে, এটা সোজা, এই উল্টা দিক করে এইভাবে রাখলাম। এই যে রাখলাম, দেখেন এইভাবে রেখে, প্যান্টের পকেট কিন্তু কয়েকভাবে লাগানো যায়, আমি এটা একভাবে দেখাচ্ছি। তো এইভাবে রেখে দেখেন, এই যে এখানে কাটিং করা আছে আর এখানে চিহ্ন দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত সেলাইটা হবে। যে আমি প্রথমে সাইডে সেম করে বসালাম। এখন এখান থেকে এই যে যেখানে ভাঁজ আছে, ঠিক ভাঁজের 1 সুতা ভিতর দিয়ে সেলাই করব। আমরা সেলাইটা ঠিক এই পর্যন্ত করেছি, এই পর্যন্ত বরাবর নিয়ে নিই, শুধু এই পর্যন্ত নিয়েছি। এখানে আমাদের চিহ্ন করা আছে। তো আমরা এখানে ওই সেলাইয়ের মাথা পর্যন্ত কেটে দেব। এই যে সেলাইয়ের মাথা পর্যন্ত সুন্দর করে কেটে দিলাম। এখন এই কাপড়টা এক্সট্রা কাপড়, আমরা এক্সট্রা কাপড়টা কেটে দিচ্ছি। দর্শক, এই প্রক্রিয়ায় যে পকেটটা তৈরি করবেন সেই পকেট অবশ্যই সেম কাপড়ের হতে হবে। যদি সেম কাপড়ের হয় তাহলে এই প্রক্রিয়া করতে পারবেন। আর যদি সেম কাপড় না হয়, পকেটিং দিয়ে হয়, সেক্ষেত্রে ভিন্ন। তো ভিন্নটাও আমি দেখাবো। তো যাই হোক, এখন আমরা কি করব, এই পকেটের পাটের উপরে একটা চাপ সেলাই দিব। তো দর্শক, এখন এই যে এই চাপ সেলাই বরাবর আমরা এই যে ভাঁজ করে দিলাম। এই যে দেখেন, এই যে ভাঁজ হয়ে গেল। এখন এইভাবে এই যে যতটুকু আমরা ভাঁজ দিয়ে সেলাই দিয়েছিলাম সেই পরিমাণে বাড়তি রাখলাম। এখন এই যে চিহ্ন আছে, এই চিহ্ন থেকে এই পর্যন্ত আমরা সুন্দর করে মিলিয়ে এখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণে আমরা সেলাই করে আটকে দেবো, কিন্তু ভিতর থেকে। দেখেন, এই যে এটা কি করেছি, এই যে পকেটটা লাগাইছি, এখানে লাগানোর পরে এইভাবে নিয়েছি, এইভাবে, ঠিক আছে। এইভাবে এই যে পকেটের যে ভাঁজ আছে না, মাঝখানের ভাঁজ, এই যে মাঝখানের ভাঁজটা এইভাবে ঠিক রেখে তারপরে আমরা বসিয়ে নিয়েছি। দেখেন, এই যে ঠিক আছে। এখন এখান থেকে এই পর্যন্ত আমরা সেলাই দেবো, কিন্তু ভিতর থেকে। এই যে আমরা পাটটা সরায় নিলাম, সামনের পাটটা সরায় নিয়ে এখন আমরা এখান থেকে সেলাই করে দিচ্ছি।
বেশি না, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে সেলাই করব। এই যে সেলাই করে দিয়েছি, এখন এই যে ঘুরায় দিলাম, দেখেন এই যে এখানে এইটুকু পরিমাণে আমরা সেলাই করেছি যে আটকানো। এখন এখান থেকে এইখানে আমরা 1/4 ইঞ্চি পরিমাণে একটা সেলাই করে ব্যাক স্টিচ দেব। এই যে দিলাম। এখন এই পকেটের পাটটা সরায় দিলাম, দিয়ে এখানে এই জায়গা থেকে এই যে পর্যন্ত পকেট আছে, এই পকেটের এই জায়গা থেকে এই সেলাই পর্যন্ত আমরা একটা সেলাই দিব। এই যে আমরা সেলাই করেছি, দেখেন পকেট কিন্তু হয়ে গেছে, কিন্তু পকেট আসলে এখনও হয় নাই। আমরা এখানে কি করব, এই যে এই জায়গাতে সেলাই দিয়ে আটকে দেবো। তো এখানে আসলে সোজা আছে, তো আমরা এটাকে কি করব, এইভাবে উল্টিয়ে নেব, এইভাবে উল্টিয়ে নেব। দেখেন আবার দেখেন, এটা তো আছে এইভাবে তো আমরা এই পাটটা সরায়া দিলাম, দিয়ে এই জায়গাতে ধরে এই পকেটটাকে উল্টায়া দিলাম, এই যে উল্টায়া দিলাম। ঠিক আছে, এখন আমরা এই মাথাতে একটা সেলাই করব। এখন এই যে রাউন্ড জায়গাটা আছে, রাউন্ড জায়গাটাতে যেভাবে একটু কেটে দিলাম, এই দেখেন একটু কেটে দিলাম, এখন ঘোরানো সহজ হবে। এই যে এবার এই যে জায়গাতে সেলাই করলাম, এটাকে আমরা আউটসাইড থেকে, যেহেতু ওটা সেলাই করে ভিতরে ঘুরাইয়া দিচ্ছি, এখন আউটসাইড থেকে এখান থেকে আমরা একটা সেলাই করে দিচ্ছি। এই যে দেখেন, এই যে পকেট প্রায় হয়ে গেছে। এখন এখানে একটা সেলাই দেবো, এই যে আমরা এখানে সেলাই দিয়েছি রেখেছি, এই জায়গাটাতে আমরা আটকে দিব। আটকে দেওয়ার জন্য এখানে একটা সেলাই করে দিচ্ছি। সেলাই করার সময় খেয়াল রাখবেন যেন ছোট বড় না হয়। তো দেখেন এই যে আমার পকেটটা কিন্তু সেটিং করা হয়ে গেছে। এখন আমরা এখানে কি করব, এই যে দেখেন এই যে এই মাথাটা আমরা সুন্দর করে সেলাই করে আটকে দিব। এই ঠিক আছে। তো আশা করি যে আমাদের পকেটের কাজ আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো তারপরে যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।